আসসালামু আলাইকুম বন্ধুরা, কেমন আছো? আশা করি তোমরা অনেক অনেক ভালো আছো। আজকে যে বিষয়টা তোমাদের সাথে শেয়ার করতে যাচ্ছি সেটা হচ্ছে ডু এবং ডাজ এর ব্যবহার নিয়ে। সো বন্ধুরা, আমরা অনেকেই আছি এখন পর্যন্ত ডু এবং ডাজ এর সঠিক ব্যবহারটা জানি না। দ্যাটস ওয়াই আজকে কিন্তু আমি শুধুমাত্র ডু এবং ডাজ এর ব্যবহারটা এই কারণেই শেখাচ্ছি, কারণ অনেকেই কিন্তু ডু এবং ডাজ কোথায় কিভাবে ব্যবহার করা হয় এগুলো জানে না। সো বন্ধুরা, যারা ডু এবং ডাজ এর ব্যবহার এখনো ভালো মতো পারো না, তাদের জন্য এই ভিডিওটা অনেক ইম্পর্টেন্ট। যাক বন্ধুরা, দেরি না করে চলো আমরা শিখে নিই ডু এবং ডাজের সঠিক ব্যবহারটা। তাহলে বন্ধুরা, এখানে দেখো ডু এবং ডাজ, এখানে ডু মানে একটা বিষয় হচ্ছে যখন আমরা ডুটাকে মেইন ভার্ব হিসাবে কাজ করব তখন তার অর্থ প্রকাশ করবে, কিন্তু যখন মেইন ভার্ব হিসাবে প্রকাশ করব না তখন কিন্তু তার অর্থ কখনোই প্রকাশ পাবে না। তাহলে এখানে ডু মানে করা, তাহলে বন্ধুরা ডু মানে করা, আবার ডাজ মানেও করা। দুটার অর্থই একই, কিন্তু ডু এবং ডাজ কেন হয়েছে, কিভাবে হয়েছে? আসলে আমরা প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স শিখেছি, সেখানে কিন্তু ডু এবং ডাজের একদম ডিটেলস ব্যবহার দেয়া আছে, বাট আমরা আজকে একদম ডু এবং ডাজ কোথায় থেকে এসেছে এবং এর ব্যবহার কোথায় কিভাবে হয় সেগুলো আজকে শিখব। টোটালি একদম নেগেটিভ, ইন্টারগেটিভ এবং কিভাবে এই ডু এবং ডাজ যখন ভার্ব হিসেবে কাজ করবে, কখন হচ্ছে অক্সিলারি ভার্ব হিসেবে কাজ করবে, টোটাল ব্যবহারটা আজকে আমরা শিখব। তাহলে ডু মানে করা, আবার ডাজ মানেও করা যখন এটা মেইন ভার্ব হিসাবে হবে, যখন এটা মেইন ভার্ব হবে তখন মেইন ভার্ব হবে, অথবা এটা হচ্ছে মেইন ভার্ব অথবা প্রিন্সিপাল ভার্ব। এটাকে আমরা বলতে পারি প্রিন্সিপাল ভার্ব, প্রধান ভার্ব, মেইন ভার্ব অথবা প্রিন্সিপাল ভার্ব বলতে পারি। তাহলে বন্ধুরা, এটা হচ্ছে বাংলাতে আমরা বলতে পারি এটা হচ্ছে মূল ভার্ব, যখন এটা মূল ভার্ব হবে তখন কিন্তু এটা কাজ করা বোঝাবে, তাই করা বোঝাবে। তাহলে আমাদের মনে রাখতে হবে এই ডু এবং ডাজ এটা দ্বারা করা বোঝায়, কোনো কিছু করব বা করেছিলাম এরকম বোঝায়। যাই হোক, আমরা করেছিলাম অত তো যাব না, কারণ এই ডু এবং ডাজের থেকে কিন্তু আরেকটা জিনিস এসেছে, সেটা যাব না আজকে। এটাকে আমরা আরেকভাবে বলতে পারি টু ডু ভার্ব হিসেবেও বলতে পারি, এটাকে টু ডু ভার্ব, কিন্তু টু ডু ভার্বের কিন্তু আরেকটা বাদ গেছে, সেটা আমরা আজকে করতেছি না। এটাকে তোমরা টু ডু ভার্বও বলতে পারো, টু ডু ভার্ব। তাহলে টু ডু ভার্বও তোমরা বলতে পারো। যাই হোক, আমরা এখন যে সেন্টেন্সটা আমরা করলাম সেটা হচ্ছে মেইন ভার্ব হিসাবে কিভাবে কাজ করে সেটা দেখে আসি। তাহলে মেইন ভার্ব হিসাবে আমরা যদি কয়েকটা এক্সাম্পল দেই, যে আমি করি, সেই ক্ষেত্রে যদি বলা হয় আমি করি, তাহলে আই ডু, আমি করি। আর যদি বলা হয় যে আমরা করি, তাহলে কি হবে? উই ডু। আর যদি বলা হয় যে তুমি করো, তাহলে কি হবে? ইউ ডু। তাহলে ইউ ডু, তাহলে সরি ইউ ডু। যদি বলো তোমরা করো, তাহলে আর একটা ইউ ডু। তাহলে আমি করি, আমরা করি, তুমি করো, তোমরা করো। এখন আসো, যদি বলে সে করে, সেই ক্ষেত্রে কি হবে? হি এইখানে কিন্তু আমরা ডাজ দিয়ে দিচ্ছি, এটার ব্যবহার আমরা শিখবো। যদি বলি শি ডাজ, তারপরে ইট ডাজ, তারপরে যে কোনো একটা নেমের ক্ষেত্রেও কিন্তু আমরা কি দেব? ডাজ ব্যবহার করব। তাহলে এখানে যদি বলি যে সাপোজ যে কোনো একটা নাম আমরা বলতে পারি, যে যদি বলি যে তাইমোর কি হবে? এখানেও কিন্তু ডাজ বসবে। এবং এখানে দেখো দে মানে তাহারা, তাহলে এইখানেও কিন্তু আমরা কি বসাবো?
ডু, সরি, এখানে আমরা ডু বসাবো। তাহলে বন্ধুরা দেখো, তাহলে দে ডু। এছাড়াও কয়েকটা যদি, যেমন কিছু সাবজেক্ট যদি এরকম থাকে, সেই ক্ষেত্রে নেমের ক্ষেত্রে আমরা যদি বলি, নেমের ক্ষেত্রে যদি আমরা ধরে নেই, সরি এই জায়গাটাই নেম অলরেডি ধরে নিয়েছি, তারপরেও যদি ডাইরেক্ট দ্য বয়, এই ক্ষেত্রে আমরা যদি ব্যবহার করি দ্য বয়, তাহলে বয় ডাজ। যদি বলি দ্য গার্ল ডাজ, তাহলে বয়ের ক্ষেত্রেও ডাজ হলো। এখানে দেখো শুধুমাত্র আই ডু, উই ডু, ইউ ডু, ইউ ডু। তারপরে হি ডাজ, শি ডাজ, ইট ডাজ, যে কোনো নেম, আই মিন তাইমুর ডাজ, তার মানে নেম হতে হবে। এবং দে ডু, দে ডু মানে তারা করে। আর এখানে বলছে যে বালকটি করে এবং বালিকাটি করে, তার মানে এখানে আমরা ধরে নিতে হবে, যদি বাংলাটা তোমরা না বোঝো তাহলে আই মানে আমি, আর ডু মানে করা বা করি। তাহলে ডু মানে করা বা করি, ডাজ মানেও করা বা করি। মানে পার্সন ভেদে তোমরা বুঝে নেবে যে আসলে পার্সন ভেদে যে আসলে করা হবে না করি হবে না করো হবে। যেমন তুমি করো, সেক্ষেত্রে ইউ ডু, তুমি করো, তাহলে কিন্তু আমি করো নিয়ে আসি নাই, করো দাও। তারপরে যদি বলো আমি করি, তাহলে কি হবে, করে দিয়ে দাও। তারপরে সে করে, তাহলে সে করে দিয়ে দাও। তার মানে এই সাবজেক্ট ভেদে এই করি, করো, করা এইগুলো বসবে, মানে সাবজেক্ট অনুযায়ী। যে সাবজেক্টের আসলে থার্ড পারসন যখন বসবে, থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার বসবে, সে করে। আমি যদি ফার্স্ট পারসন বসি, সেক্ষেত্রে আমি করি। যদি বলে আমরা করি, তাহলে এখন আমরা সেন্টেন্সের এই মূল ভার্বটা কিভাবে গঠিত হয়েছে দেখো। এখানে বলছে আমি করি, আমরা করি, তুমি করো, তোমরা করো। সে করে, সে করে, এটা করে, তাইমুর করে, তাহারা করে, তারপরে বালকটি করে, মেয়েটি করে। এখন এখানে আমরা মেন ভার্ব হিসেবে ব্যবহার করছি। এটা হচ্ছে সাবজেক্ট এবং একটা ভার্ব। এখানে আমরা সাবজেক্ট প্লাস একটা ভার্ব, মেইন ভার্ব, যেটাকে বলা হয় ডু অথবা মেইন ভার্ব। এটাকে আমরা বলতে পারি সাবজেক্টের পরে একটা ডু বসলো, এটা সাবজেক্ট, এরপরে আমরা কি বসালাম, একটা ডু ভার্ব, যেটাকে মেইন ভার্ব বলে। তাহলে মেইন ভার্ব কোনটা, এই যে ডু, ডু মানে করা, তার মানে এটা হচ্ছে ভার্ব, মেইন ভার্ব। এখন আসো, এই মেইন ডু এর পরে যদি কোনো আমরা আরো কিছু এই অ্যাড করি, অবজেক্ট অ্যাড করি, তাও হবে। তাহলে ডু এর পরে যদি আমরা আরেকটা অবজেক্ট অ্যাড করে দিই, যে সাবজেক্ট প্লাস ভার্ব প্লাস অবজেক্ট। এখানে কিন্তু আমি করে দিয়েছি। এখন আমি কি করি, যে কোনো একটা কাজ দিয়ে দিতে পারো। যে আমি যদি বলা হয় আমি কাজটি করি, তাহলে কি হবে, আমি কাজটি করি। এখানে দেখো, এখন আমি কাজটি করি, তাহলে কি হবে, আই ডু দ্য ওয়ার্ক, আমি কাজটি করি। আর যদি বলা হয় শুধুমাত্র আমি কাজ করি, সেই ক্ষেত্রে কি হবে দেখো, শুধুমাত্র এখানে বলছে আমি কাজটি করি, আমি কাজটি করি, এই ক্ষেত্রে হচ্ছে আমি কাজটি করি। এখন যদি বলে আমি কাজ করি, তাহলে কি হবে দেখো, আমি কাজ করি। এখানে কিন্তু আমি কাজ করি কি হচ্ছে দেখো, আই মানে আমি, অ্যান্ড ওয়ার্ক মানে কাজ করা। তাহলে এর অর্থ হচ্ছে আমি কাজ করি, আর এখানকার অর্থ হচ্ছে আমি কাজটি করি। যখন এই কাজটি করা এটা একটা অবজেক্ট হয়ে যাবে, তখন কিন্তু ডু ভার্বটা অবশ্যই আনতে হবে। এখানে কিন্তু কাজটি নাই, যেহেতু কাজ করি এটা একটা মূল ভার্ব, এখানে বসালাম, কিন্তু এখানে কিন্তু মূল ভার্ব এই ডুটা। তাহলে আমি যদি বলা হয় আমি অঙ্কটি করি, তাহলে আই ডু দ্য সাম বা ম্যাথ, আমি অঙ্কটি করি। তারপরে যদি বলা হয় যে সে অঙ্কটি করে, তাহার অঙ্কটি করে, তো সে অঙ্কটি করে, সেই ক্ষেত্রে কি বসাবা। যদি সে কাজটি করে, সেই ক্ষেত্রে কি বসাবা। সে কাজটি করলে আমরা এইখানে লিখবো, যেহেতু আমাদের এখানে জায়গা নাই, ছোট করে আমি যদি বলি যে সে কাজটি করে, তাহলে হি, এইখানে কিন্তু ডাজ হয়ে যাবে, হি ডাজ দ্য ওয়ার্ক, ডাজ দ্য ওয়ার্ক। এর অর্থ হচ্ছে সে কাজটি করে, হি ডাজ দ্য ওয়ার্ক, এর অর্থ হচ্ছে সে কাজটি করে। আর যদি বলা হয় আমি কাজটি করি, তাহলে আই ডু দ্য ওয়ার্ক। আর যদি বলে সে কাজটি করে, তাহলে হি ডাজ দ্য ওয়ার্ক।
she does the work, it does the work, Taimur does the work, and the boy does the work, the girl does the work. তার মানে কি আমরা যদি মেন ভার্ব হিসেবে ডু অথবা ডাজ কে নিয়ে আসি তাহলে ডু কোথায় বসবে ডু শুধুমাত্র বসবে থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার বাদ দিয়ে যেটা থাকবে প্রত্যেকটা ক্ষেত্রে আমরা ডু বসাবো আর বাদ বাকি ডাজ বসাবো এখন কোনগুলোর সাথে আমরা ডাজ বসাবো দেখো এই যে এখানে আমি এটা মুছে দিই এখানে দেখো এটার সাথে আমরা ডাজ বসাইছি এই সাবজেক্টটা হি শি ইট নেম হি শি ইট নেম এবং দেখো এখানে আমি কিন্তু নেম আর একটা উল্লেখ করে দিয়েছি দ্য বয় দ্য গার্লস তার মানে কি দ্য বয় এবং গার্লস এটাও কিন্তু নেম সেই ক্ষেত্রে কিন্তু আমরা ডাজ গুলো বসাইছি আর বাদবাকি যেটা আছে যে পাঁচটা আছে সেই পাঁচটার ক্ষেত্রে কিন্তু আমরা কি বসালাম ডু বসালাম আরেকটা জিনিস মনে রাখতে হবে যদি এই বয়েজ হয়ে যায় দ্য বয়েজ বালকগুলো সেই ক্ষেত্রে কিন্তু এখানে ডাজ বসবে না যদি অনেকগুলো বালক হয় সেই ক্ষেত্রে কিন্তু কি বসবে ডু বসবে যদি বলি দ্য বয়েজ সেই ক্ষেত্রে কি হবে দেখো সেই ক্ষেত্রে কিন্তু ডু হচ্ছে আবার এখানে যদি বলি দ্য গার্ল সেই ক্ষেত্রে কি হবে দেখো সেই ক্ষেত্রে কিন্তু ডু হচ্ছে কারণ এখানে গার্লস অনেক মেয়ের কথা বলা হয়েছে এখানে অনেক ছেলের কথা বলা হয়েছে দ্যাটস হোয়াই এখানে কিন্তু আমরা ডু বসাচ্ছি আর এখানে কিন্তু আমরা ডাজ বসাচ্ছি তাহলে কোথায় কোথায় ডু বসবে এবং কোথায় কোথায় ডাজ বসবে সেটা কিন্তু আজকে একদম ক্লিয়ার হয়ে যাচ্ছে আজকের পরে থেকে ডু এবং ডাজ নিয়ে আর কোনো ধরনের সমস্যা হবে না আশা করা যায় তাহলে আমরা এখন ডু ডাজের যদি আমরা মেইন এই যে সাবজেক্ট প্লাস ভার্ব প্লাস অবজেক্ট দিয়ে তৈরি করি তাহলে এখানে দেখো সাবজেক্ট প্লাস ভার্ব প্লাস অবজেক্ট দিয়েও অনেকগুলো করা হয়েছে এখানে যদি বলে সে অঙ্কটি করে তাহলে মেয়ের কথা যদি বলি মেয়েটি অঙ্কটি করে তাহলে দ্য গার্ল ডাজ দ্য ম্যাথ দ্য গার্ল ডাজ দ্য ম্যাথ যদি বলে ছেলেটি অঙ্কটি করে তাহলে দ্য বয় ডাজ দ্য ম্যাথ এবং আমরা যদি বলি যে বালকগুলো অঙ্কটি করে সেই ক্ষেত্রে দ্য বয়েজ ডু দ্য ম্যাথ তারপরে দ্য গার্ল যদি আমরা বলি দ্য গার্লস ডু দ্য ম্যাথ যদি অনেকগুলো গার্লস মেয়ে হয় সেই ক্ষেত্রে কিন্তু আমরা গার্লস বসাবো তারপরে হচ্ছে ডু বসাবো তারপরে দ্য ম্যাথ বা সাম যে কোনো একটা জিনিস বসাবো সাম বা ডু আমরা ম্যাথ বসাতে পারি তাহলে এখন আসো তাহলে ডু ডাজ এর এই সংক্ষিপ্ত যে মেন ভার্ব হিসেবে যখন কাজ করে তখন কোথায় বসে দেখো এই মেন ভার্ব হিসেবে প্রত্যেকটাই কিন্তু করা এরকম অর্থ আছে তাহলে মেন ভার্ব হিসেবে যখন ব্যবহার করা হবে তখন করা করো করি করে এরকম অর্থে আমরা ব্যবহার করব যদি মেন ভার্ব হিসেবে আর যখন মেন ভার্ব হিসেবে ব্যবহার করা হবে তার কিন্তু অর্থ অবশ্যই হবে এইটা মনে রাখতে হবে যখন মূল ভার্ব হিসেবে কাজ করা হবে যখন মূল ভার্ব হিসেবে কাজ করা হবে বা মেন ভার্ব হিসেবে কাজ করা হবে তখন কিন্তু অবশ্যই তোমাদের মনে রাখতে হবে এর অর্থ অবশ্যই আছে আশা করি তোমরা বুঝতে পারছো আর এটা শুধু এই ডু ডাজ এই ডাজটা বসছে কোথায় শুধুমাত্র প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সের ক্ষেত্রেই কিন্তু ডাজটা এখানে বসানো হয়েছে আই হোপ তোমরা বুঝতে পারছো তাহলে আমরা মেন ভার্ব হিসেবে যেহেতু ব্যবহার করলাম এখন আমরা এই ডু ডাজকে আমরা কিভাবে অক্সিলারি ভার্ব হিসেবে ব্যবহার করে দেখাবো আসলে কোথায় কিভাবে অক্সিলারি ভার্ব হিসেবে ব্যবহার করা হয়ে থাকে তাহলে বন্ধুরা আমরা এখন চলে যাচ্ছি এগুলো মুছে দিয়ে আমরা চলে যাচ্ছি এখন আমরা এই ডু এবং ডাজকে অক্সিলারি ভার্ব হিসেবে অথবা সাহায্যকারী ভার্ব হিসেবে ব্যবহার করা যায় সেটা দেখব তাহলে আমরা এই যখন সাহায্যকারী ভার্ব হিসেবে ব্যবহার করব তখন কিন্তু অবশ্যই এর কোনো থাকবে না মানে অর্থই থাকবে না তাহলে আমরা যখন ডু ডাজকে আমরা তাহলে বন্ধুরা এটা সম্পূর্ণটাই মুছে দিলাম তাহলে দেখো যখন ডু এবং ডাজ তাহলে এখানে দেখো যখন ডু এবং ডাজ মেন মূল ভার্ব হিসাবে ব্যবহার না করে আমরা কিভাবে অক্সিলারি ভার্ব হিসাবে ব্যবহার করব দেখো অক্সিলারি ভার্ব অক্সিলারি বানান কি সেটা তো বলে গেলাম যাই হোক এটা আমরা সাহায্যকারী ভার্ব হিসাবে মনে করব অথবা
অক্সিলারি ভার্ব হিসাবে, অক্সিলারি ভার্ব অক্সিলারি ভার্ব, অথবা আমরা এটাকে বলতে পারি, এটাকে সাহায্যকারী ভার্বও বলতে পারি, সাহায্যকারী ভার্ব। তাহলে বন্ধুরা এটাকে আমরা অক্সিলারি ভার্ব অথবা সাহায্যকারী ভার্ব হিসাবে বলতে পারি। তাহলে এখানে অক্সিলারি মানে কি, এই অক্সিলারি ভার্ব হিসাবে যখন ব্যবহার করা হবে তখন কিন্তু আমরা এটাকে অক্সিলারি ভার্ব হিসাবে যখন ব্যবহার করা হবে তখন কিন্তু অবশ্যই এর অর্থ কোনো থাকবে না, এর কোনো অর্থই নাই, এখানে এর কোনো অর্থই নাই। তাহলে এখানে এর কোনো অর্থ নেই। তাহলে এখানে দেখো এর কোনো অর্থই নেই, কারণ যখন অক্সিলারি ভার্ব অথবা সাহায্যকারী ভার্ব হিসাবে ব্যবহার করা হবে তখন ডু অথবা ডাজের কোনো অর্থই থাকবে না। তাহলে আমরা কয়েকটা এক্সাম্পল দিয়ে দেখতে পারি যে কখন কিভাবে ডু ডাজ সাহায্যকারী ভার্ব হিসাবে ব্যবহার করা হয়। তাহলে এটা শুধু প্রেজেন্ট ইনডেফিনিট টেন্সের ক্ষেত্রে, প্রেজেন্ট ইনডেফিনিট টেন্সের ক্ষেত্রে আমরা কি ব্যবহার করি, এটাকে সাহায্যকারী ভার্ব হিসাবে ব্যবহার করি। আর সাহায্যকারী ভার্ব হিসাবে যখন ব্যবহার করি তখন কিন্তু অবশ্যই ডু ডাজকে নিয়ে আসি। তাহলে ডু ডাজকে নিয়ে আসতে হলে আমরা কি করতে হবে, নেগেটিভ করতে হবে, তারপর ইন্টারগেটিভ করতে হবে, ইন্টারগেটিভ নেগেটিভ তিনটা একসাথে করতে হবে। তাহলে আমরা প্রথমে আমরা কি করব, নেগেটিভ করব, নেগেটিভ সেন্টেন্স। নেগেটিভ করার জন্য আমাদের যে গঠনটা জানতে হবে সেটা হচ্ছে প্রথমে আমাদের সাবজেক্ট বসবে, তারপরে আমাদের প্লাস ডু অথবা ডাজ, এরপরে একটা নট বসবে। তাহলে এই ডু এবং ডাজের কিন্তু কোনো ধরনের অর্থ থাকবে না। এবং দেখো এরপরে মূল ভার্ব থাকবে, মূল ভার্ব প্লাস অবজেক্ট যদি থাকে থাকবে, না থাকলে নাই। তাহলে এখন আমরা একটা এক্সাম্পল দিয়ে দেখতে পারি, এখানে আমরা কিন্তু নেগেটিভটা করছি। তাহলে আমরা প্রেজেন্ট ইনডেফিনিট টেন্সে ডু ডাজকে নেগেটিভ এবং ইন্টারগেটিভ নেগেটিভ হিসাবে ব্যবহার করা হয়। তাহলে নেগেটিভ সেন্টেন্সটা আমরা যখন করতেছি, দেখো এর এখন যদি বলি যে আমি করি না, তাহলে কি হবে, আমি করি না। এখানে বলছে আমি করি না, তাহলে এই সেন্টেন্সের ট্রান্সলেটটা কি হবে, দেখো প্রথমে আই মানে আমি, আর এর জন্য আমরা কি নিয়ে আসবো, ডু অথবা ডাজকে। তাহলে আয়ের ক্ষেত্রে অবশ্যই আমরা ডু নিয়ে আসবো, এবং আয়ের ক্ষেত্রে ডু আমরা জানি শুধুমাত্র আয়ের ক্ষেত্রে ডু, এবং ডাজটা কোথায় হয়, হি সি ইট নেমের ক্ষেত্রে ডাজ হয়। তাহলে আমরা ডাজটা যদি তোমাদের দেখাই যে কোথায় কোথায় ডাজ হয়, এখানে যদি আমরা হি ডাজ, শি ডাজ, and it does, name does, যে কোনো নেম ডাজ হবে। তাহলে আমরা এখানে আই মানে আমি, এরপরে আমরা কি বসালাম, ডু অথবা ডাজ। এই ডু আর ডাজ এটা হচ্ছে সাহায্যকারী ভার্ব। এটা কি ভার্ব, এটা হচ্ছে সাহায্যকারী ভার্ব, এটা হচ্ছে সাহায্যকারী ভার্ব। তাহলে সাহায্যকারী ভার্ব ডু নিয়ে আসলাম, এবং আমরা একটা নট নিয়ে আসবো, তাহলে NOT নট, এরপরে মূল ভার্ব। তাহলে মূল ভার্বকে করি, তাহলে আমরা আই ডু নট ডু, এর অর্থ হচ্ছে আই ডু নট ডু, এর অর্থ হচ্ছে আই ডু নট ডু, এর অর্থ হচ্ছে আমি করি না, আই ডু নট ডু, আমি করি না। তারপরে যদি বলো যে আমরা করি না, তাহলে কি হবে, উই ডু নট ডু। যদি বলো তুমি করো না, তাহলে ইউ ডু নট ডু। বলে যে আরেকটা আছে ইউ মানে তোমরা করো না, সেই ক্ষেত্রে কি হবে, ডু নট ডু। তারপরে দেখো আমরা যদি বলি যে তাহারা করে না, তাহলে কি হবে, দে ডু নট ডু। তার মানে এই সাবজেক্টগুলোর ক্ষেত্রে আমি করি নার ক্ষেত্রে এটা হয়েছে। তাহলে আমরা যদি এখানে বলি যে সে করে না, সেই ক্ষেত্রে দেখো সে করে না, তাহলে সে করে না, এই ক্ষেত্রে আমরা যদি বলি হি,
তারপরে আমরা কি বসাবো, সাহায্যকারী ভার্ব ডাজ। এই যে হির ক্ষেত্রে আমরা ডাজ বসাইছি, এখানে কিন্তু সাহায্যকারী ভার্ব ডাজ বসবে। তাহলে হি ডাজ ডু। তাহলে হি ডাজ ডু একসাথে বসলো কি না, সে করে না। তার মানে অনেকেই বলে ডু এবং ডাজ একসাথে বসতে পারে না, কিন্তু অবশ্যই সরি, এখানে একটা আমরা নট বসাবো, তারপরে কি বসাবো, এখানে ডু বসাবো। তাহলে সে করে না। এখন আসো একটা জিনিস তোমাদের বোঝাই, যদি সে করে না আমরা যদি আগে প্রথমে দেখি যে সে করে, সে ইংরেজিটা আগে যদি করি, তাহলে দেখো সে করে ইংরেজিটা কি হবে, তাহলে এখানে দেখো হি ডাজ, সে করে, তাহলে হি ডাজ বসলো, সে করে। আর এটাকেই আমি পরিণত করলাম যে সে করে, এটাকে যদি নেগেটিভে আমরা করি যে সে করে না, সে করে আর সে করে না, সেই ক্ষেত্রে কি হচ্ছে দেখো হি ডাজ। তার মানে এটা হচ্ছে সাবজেক্ট, তারপরে এরপরে আমরা সাহায্যকারী ভার্ব কিনে আসবো ডাজ, এরপরে নট একটা বসাইছি, আর এরপরে যেটা বসবে সেটা হচ্ছে কি মূল ভার্ব, মূল ভার্বকে ডু, এই যে করে, তাহলে ডু বসালাম। তাহলে এটা ঠিক আছে। এখন আসি যে এই যে ডাজটা কি হলো, এই মেন ভার্বের ডাজটা যেহেতু এখানে আমরা নেগেটিভ করে ফেলেছি, ডাজ সাহায্যকারী ভার্ব আছে, তাহলে আমাদের ডাজটার দরকার নেই, সেটাকে আমরা কি করলাম এখানে ডু করে দিলাম। এই যে এই ডাজটা আসলেই কিন্তু এটার এটা না, এক না, এটা কিন্তু মেন ভার্ব, এটা হচ্ছে মেইন ভার্ব, আর এটা হচ্ছে কি সাহায্যকারী ভার্ব। তার মানে এটার সাথে এটার কোনো মিল নাই, কিন্তু যখনই আমি সাহায্যকারী ভার্ব নিয়ে এসেছি তখনই কিন্তু বলছে তোমার সাথে তো ইয়েস আছেই, তাহলে ডুর সাথে আমি আর ইয়েস দিব না, কারণ একই সেন্টেন্সে ডাজ বসবে না, দুইটি ইয়েস হবে না, কারণ এখান থেকে আমরা অলরেডি চলে এসেছে, এখানে ডাজ আছে, পরেরটা কিন্তু আমরা ডাজ বসাবো না। কিন্তু একই সেন্টেন্সে ডু হতে পারে, একই সেন্টেন্সে দুইটা ডু থাকতে পারে, আবার ডাজ এবং ডু থাকতে পারে। কিভাবে সেই সব সেন্টেন্সগুলো আমরা করতে পারি, যে এরকম ধরনের সেন্টেন্স থাকে, যেমন এই একই সেন্টেন্সে যদি বলা হয় যে আই ডু নট ডু, এই যে একই সেন্টেন্সে ডু দুইটা আছে, কিন্তু অনেকেই কিন্তু বলে যে একই সেন্টেন্সে ডু বসবে না একসাথে, কিন্তু এটা হচ্ছে সাহায্যকারী ভার্ব আর এটা হচ্ছে মূল ভার্ব। তাহলে আমরা এখন দেখি she does not do, তারপরে যদি বলি it does not do, তারপরে যদি বলি যে কোনো একটা নেম, তাইমুর does not do, তার মানে সে করে না, সে করে না, সে এটা করে না, তাইমুর করে না। আবার যদি বলো যে এই জায়গায় যদি বলো যে বালকটি, সেই ক্ষেত্রে কিন্তু এখানে আমরা বসাতে পারি the boy does not do, আবার the girl does not do। তার মানে এটা হচ্ছে নেগেটিভ সেন্টেন্স চলে গেল। এখন যদি বলো যে অনেকগুলো ছেলের ক্ষেত্রে এইখানে তখন পোরাল হয়ে যাবে, তখন আমরা বসাবো এখানে কি দেখো the boys do not do, the girls do not do। তার মানে এইগুলো তোমাদের ইজি ওয়েতে শিখে ফেলতে হবে, একদম মুখস্থ করলে হবে না, বুঝতে হবে যে আসলে কিভাবে এই ডু এবং ডাজের খেলাটা হয়, কখন ডু হচ্ছে। এখানে যেমন ডাজ হলো, আবার এখানে ডাজ হওয়ার পরে এখানে ডু হলো, আবার দেখো আয়ের পরে একটা ডু বসালাম, নটের পরে আর একটা ডু বসালাম, পাশাপাশি দেখো একটার পর একটা ডু বসছে, কারণ এভাবে হয় কিনা। কিন্তু এটার অর্থ হচ্ছে আমি করি না, আই ডু নট ডু, আমি করি না। যদি বলে আমি করি, আই ডু, আমি করি, আই ডু নট ডু, আমি করি না। হি ডাজ, সে করে, she does, সে করে, কিন্তু she does not do, সে করে না। তারপরে দেখো এখানে it doesn't do বা does not do, মানে এটা করে না। তারপরে দেখো the boys do not do, the girls do not do, কিন্তু the boy does not do, আবার the girls does not do,
তার মানে এই নেগেটিভ সেন্টেন্সগুলো এইভাবেই হয়। তাহলে আশা করছি তোমরা নেগেটিভ সেন্টেন্স একদম ক্লিয়ার হয়ে গেছো। নেগেটিভ সেন্টেন্স নিয়ে আর কোনো ধরনের সমস্যা হবে না তোমাদের। কিন্তু আমরা এখন করব এই নেগেটিভ থেকে কিভাবে আমরা এখন নেগেটিভ সেন্টেন্সে তোমাদের আশা করা যায় আর কোনো ধরনের সমস্যা হবে না ডু এবং ডাজকে নিয়ে। কখন আমরা ডাজ নিয়ে আসবো, নেগেটিভ এই যে রুলসটা আমরা লিখে দিয়েছি এখানে, নেগেটিভের যে রুলসটা আছে সাবজেক্ট তারপরে ডু অথবা ডাজকে আনবো। তার মানে সাবজেক্টের পরে যদি প্রেজেন্ট ইনডেফিনিট টেন্সের নেগেটিভ করতে হয় তাহলে সাবজেক্টের পরে আমরা ডু এবং ডাজকে আনবো, প্লাস তারপরে কি করব দেখো, তারপরে নট বসাবো, তারপরে প্লাস মূল ভার্ব বসাবো, তারপরে অবজেক্ট বসাবো। এখানে যেহেতু আমরা অবজেক্ট দিইনি, যদি বলো আমি করি না, এখন কি করে না, আমি কাজটি করি না, সেই ক্ষেত্রে দেখো কয়েকটা এক্সাম্পল দেখাই যে আমি কাজটি করি না, আমি কাজটি করি না, এই ক্ষেত্রে দেখো কি হবে, তাহলে আই ডু নট ডু দ্য ওয়ার্ক, এখানে কিন্তু অবজেক্ট বসে গেল। আর যদি বলি সে কাজটি করে না, সেই ক্ষেত্রে দেখো কি হবে, সে কাজটি করে না, এই ক্ষেত্রে দেখো কি হচ্ছে যে সি অথবা হি, এখানে কি হবে ডাজ নট ডু দ্য ওয়ার্ক। তার মানে কি এখানে বলছে আমি কাজটি করি না, আর এখানে বলছে সে কাজটি করে না, আমি কাজটি করিনি আর বলছে সে কাজটি করে না। আই হোপ তোমরা বুঝতে পারছো নেগেটিভ সেন্টেন্স কিভাবে হবে। যখনই হি সি ইট নেম আসবে তখন ডাজ নট আসবে, আর যখন সাবজেক্টগুলো যখন আই ওই ইউ তারপরে দে এরকম পোরাল কোনো সাবজেক্ট থাকবে তখনই কিন্তু ডুটা বসবে। তাহলে নেগেটিভটা ক্লিয়ার হয়ে গেছো। আমরা এখন ইন্টারগেটিভে যাব। তাহলে বন্ধুরা ইন্টারগেটিভে কিভাবে আমরা গঠন একটা করে ফেলতে পারি, স্ক্রিনশট দিয়ে রেখে দিতে পারো যাতে করে তোমাদের আর কোনো ধরনের সমস্যা হবে না, স্ক্রিনশট দিয়ে রেখে দিতে পারো তোমরা। তাহলে আমরা এখন চলে যাব যে এটা করলাম নেগেটিভের পরে আমরা যেটা করব সেটা হচ্ছে ইন্টারোগেটিভ কিভাবে করে। দেখো এই ইন্টারোগেটিভ সেন্টেন্সটা ইন্টারোগেটিভ, তাহলে ইন্টারোগেটিভের প্রথমে আমরা কি আসবো, ডু অথবা ডাজকে আনবো, তারপরে প্লাস সাবজেক্ট বসাবো, প্লাস এরপরে যে একটা ভার্ব থাকবে সেই মূল ভার্বটা নিয়ে আসবো, মূল ভার্ব। কিন্তু এর আগে যেগুলো করালাম এই যে নেগেটিভের ক্ষেত্রে এর কিন্তু কোনো নিজের কোনো অর্থই নাই। যখন নেগেটিভ বা ইন্টারগেটিভের হিসাবে ডু ডাজ বসবে এর কোনো নিজের অর্থই থাকবে না। তাহলে এখানে দেখো সাবজেক্ট প্লাস মূল ভার্ব প্লাস এরপরে যেটা থাকবে সেটা হচ্ছে একটা অবজেক্ট, যদি থাকে অবজেক্ট, আর এরপরে আমরা যেটা রাখবো সেটা হচ্ছে প্রশ্নবোধক চিহ্নটা। তাহলে প্রশ্নবোধক চিহ্নটা অবশ্যই রাখতে হবে, নাহলে কিন্তু তোমাদের সেন্টেন্সটা ভুল হয়ে যাবে। কারণ কোর্সেই কিন্তু আমরা ইন্টারোগেটিভের অর্থ হচ্ছে প্রশ্নবোধক, প্রশ্ন করা, যে সেন্টেন্স দ্বারা প্রশ্ন করা বোঝায় সেটাই হচ্ছে ইন্টারোগেটিভ সেন্টেন্স। তাহলে আমরা এই সেন্টেন্স দ্বারা আমরা এখন একটা প্রশ্ন করব। আর নেগেটিভ সেন্টেন্স যে সেন্টেন্স দ্বারা কি নাবোধক বাক্য মানে নেগেটিভ সেন্টেন্স, আর এটা হচ্ছে ইন্টারোগেটিভ সেন্টেন্স, আর মানে প্রশ্ন করা বোঝাবে। আর এই প্রশ্ন চিহ্নটা যদি না থাকে, যেটা হোয়াট চিহ্ন বলে, এই চিহ্নটা না থাকলে সেন্টেন্সটা একদমই গ্রামাটিক্যালি 100% ভুল। কিন্তু আমরা বলার ক্ষেত্রে প্রশ্নটা তো আর বলতে পারি না, কিন্তু এই লেখার ক্ষেত্রে আমাদের অবশ্যই লিখতে হবে। কিন্তু বলার ক্ষেত্রে ডু ইউ রাইট, ডু ইউ ওয়ান্ট টু লার্ন, এরকম ধরনের সেন্টেন্সগুলো তোমরা করে নিতে পারো। তাহলে আমরা এই ক্ষেত্রে কিন্তু আমরা বলছি না লাস্টে হোয়াট চিহ্ন, এরকম কি বলছি না, কিন্তু কোশ্চেন করার মতো একটা এক্সপ্রেশনটা দিতে হবে। ডু ইউ লাইক, যদি বলি ডু ইউ ওয়ান্ট টু লার্ন ইংলিশ, সেক্ষেত্রে ডু ইউ ওয়ান্ট টু লার্ন ইংলিশ, তুমি কি ইংরেজি শিখতে চাও, তার মানে কি এটা কোশ্চেন করা বোঝাচ্ছে যে কোশ্চেনের অন্যরকম একটা ভঙ্গি তৈরি করতে হবে, যে কাউকে কোশ্চেন করা। তাহলে এটাকে দিয়ে আমরা সেন্টেন্স যদি করি, তাহলে প্রথমে যেটা বললাম যে আমি কি করি, সেই ক্ষেত্রে দেখো আমি কি করি, আমি কি করি, তাহলে দেখো এখানে বলছে আমি কি করি, তারপরে একটা প্রশ্ন জিজ্ঞাসা চিহ্ন। তাহলে আমি কি করি এর ইংরেজিটা কি হবে, তাহলে এখানে প্রথমে আমরা কি বলেছিলাম, প্রথমে ডু অথবা ডাজকে আনবো। তাহলে ডু
তাহলে ডু তারপরে আই সাবজেক্ট আই বসালাম এবং মূল ভার্বটা বসাবো, মূল ভার্ব হচ্ছে ডু। তারপরে বলছে সো গাইস এখানে অলরেডি আমাদের একটু সমস্যা হয়ে গেছিল, যাই হোক একটু সমস্যা হয়েছিল, আশা করছি তোমরা সেখানে সমস্যা হয়েছে। তাহলে আমি আবারও বলছি, দেখো ইন্টারগ্রেটিভ করার সময় যেটা করতে হচ্ছে ডু অথবা ডাজকে আনবো, তারপরে প্লাস সাবজেক্ট প্লাস মূল ভার্ব প্লাস অবজেক্ট প্লাস প্রশ্ন জিজ্ঞাসা চিহ্ন। এই প্রশ্ন জিজ্ঞাসা চিহ্নই যদি না বসে তাহলে কিন্তু আমাদের ইন্টারগ্রেটিভ সেন্টেন্সটা কখনোই হবে না, এটা ভুল হয়ে যাবে। তাহলে আজকে আমরা শিখবো ডু ডাজকে দিয়ে কিভাবে ইন্টারগ্রেটিভ সেন্টেন্স করা হয়। আজকের পরে থেকে কিন্তু তোমরা কখনোই বলবে না ডু ডাজ দিয়ে ইন্টারগ্রেটিভ সেন্টেন্স কিভাবে করে, নেগেটিভ কিভাবে করে। আজকের পরে থেকে প্রথম থেকে ভিডিওটা শেষ পর্যন্ত দেখো, তাহলেই তোমরা বুঝতে পারবে যে না আজকের পরে থেকে আমরা হয়তো আর ডু ডাজ কখনোই বলবো না। তাহলে দেখো ডু ডাজ যখন মেন ভার্ব হিসাবে হবে তখন কিন্তু আমি প্রথমে বোঝাইছি যে এখানে মেন ভার্ব হিসাবে বসছে, কিন্তু এখন যদি আমরা যেহেতু মেন ভার্ব বাদ দিয়ে আমরা এখন ডু ডাজকে ইন্টারগ্রেটিভ আই মিন সাহায্যকারী ভার্ব হিসাবে ব্যবহার করছি, অক্সিলারি ভার্ব হিসাবে ব্যবহার করছি, যেটাকে সাহায্যকারী ভার্বও বলে। সেই ক্ষেত্রে আমরা এখন দেখো আমি কি করি, আমি কি করি, ডু আই ডু, ডু আই ডু। তার মানে এরপরে আমাদের একটা প্রশ্ন জিজ্ঞাসা চিহ্ন আছে। প্রথমে গঠনটা আবারও বলছি, প্রথমে বলছে ডু অথবা ডাজ, তাহলে আই যেহেতু সাবজেক্ট, আইয়ের জন্য আমরা ডু নিয়ে আসলাম এবং তারপরে হচ্ছে সাবজেক্ট, সাবজেক্ট নিয়ে আসলাম আই এবং এরপরে বলছে মূল ভার্ব। এখানে মূল ভার্বকে, মূল ভার্ব হচ্ছে ডু, তাহলে এটা হচ্ছে সাহায্যকারী ভার্ব, সাহায্যকারী ভার্ব, সাহায্যকারী ভার্ব হচ্ছে এটা, আর এটা হচ্ছে মূল ভার্ব, এটা হচ্ছে মূল ভার্ব। তাহলে আর প্রশ্ন জিজ্ঞাসা চিহ্ন, এটা হচ্ছে প্রশ্ন জিজ্ঞাসা চিহ্ন। তাহলে বলতে পারো তোমরা এটা হচ্ছে সব থেকে ছোট ওয়ান, বড় ওয়ানের পড়া, এইগুলো আমাদের পড়ে লাভ নাই। অনেকেই বিশ্বাস করো, অনেকেই এখনো অনার্স মাস্টার্স পাস এখনো জানে না তারা যে ডু এবং ডাজ কোথায় বসবে। সত্যি কথা বলতে 100% শিওর যে এখনো অনার্স মাস্টার্স যারা পড়ে অনেকেই আছে এখন পর্যন্ত পারে না। সো এগুলো বলতে পারো যে এগুলো হচ্ছে তো ক্লাস 8, 9, 6, 7 এর পড়া, 4, 5 এর পড়া, কিন্তু অনেকেই আছে এগুলোর এখনো প্রয়োগই জানে না, যে কোথায় ডু হয়, কোথায় ডাজ হয়, কখন মেন ভার্ব হয়, এগুলো জানে না। সো বন্ধুরা আজকের পর থেকে যারা জানো না তারা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখো, দেখলেই বুঝতে পারবে, যার কোনো সমস্যা হবে না। তাহলে এখানে দেখো এই দুটা হচ্ছে কি সাহায্যকারী ভার্ব, আর এটা হচ্ছে সাবজেক্ট, আর এটা হচ্ছে কি মূল ভার্ব। তাহলে ডুটা যখন সাহায্যকারী ভার্ব থাকবে এই ভার্বের কোনো অর্থই থাকবে না। তাহলে বলছে ডু আই ডু, এর মানে হচ্ছে আমি কি করি, আমি কি করি, আমি কি করি, ডু আই ডু, আমি কি করি। তাহলে এর মানেটা এই শুধুমাত্র একটা ডু এর অর্থটা আসছে, ওই প্রথম ডু এর কোনো অর্থই আসছে না। যেমন নেগেটিভ করছিলাম সেক্ষেত্রেও আসি নাই, যে আমি করি না, আই ডু নট ডু, আই ডু নট ডু, আমি করি না। তার মানে প্রথমটার এই এর কোনো অর্থই নাই যখন সাহায্যকারী ভার্ব হিসাবে ব্যবহার করা হবে। যাই বন্ধুরা আমরা এখন বাকিগুলো করে ফেলি। তাহলে এখানে কি হবে, ডু, অবশ্যই প্রথমটা কি বড় হাতের দিয়ে দিবে, বড় হাতের ডি। তাহলে দেখো ডু আই ডু, ডু আই ডু এর অর্থ হচ্ছে আমি কি করি। তাহলে আমরা কি করি, তাহলে কি হবে ডু উই ডু, অবশ্যই প্রশ্ন চিহ্নটা দিতে হবে। তাহলে ডু ইউ ডু। তারপরে দেখো আরেকটা ডু ইউ ডু, একটার মানে তুমি কি করো, আর একটা হচ্ছে তোমরা কি করো। তারপরে দেখো এখানে আছে দে, তাহলে দে ইউ, তাহলে ডু দে ডু। তাহলে এখানে দেখো ডু দে ডু, তার মানে এইগুলো সবগুলোই ইন্টারগ্রেটিভ সেন্টেন্স। তারপরে এখানে দেখো আমি যদি বলি সে, সে কি করে, সে কি করে, সে কি করে, এই অর্থে বোঝালে আমরা কি ব্যবহার করব, সে কি করে। তাহলে আমরা এখানে প্রথমে নিয়ে আসবো কি ডাজ। যেহেতু ডাজ বলেছিলাম কি হি সি এগুলো থাকলে, কোথায় যেন লিখছিলাম এগুলো মুছে দিয়েছি, ও না এখানে আছে হি সি ইটস নেম, এগুলো যদি থাকে তাহলে আমরা কি নিয়ে আসবো ডাজ। তাহলে এখানে দেখো ডাজ, সে কি করে, তাহলে ডাজ হি ডু। বলেছিলাম যে এই যে ভার্ব, এই ডাজ ভার্বটা
এই ডাজ ভার্বটা কি হয়ে গেল, ডাজ ভার্বটা ডু হয়ে গেল। যেহেতু এখানে আমরা অলরেডি ডাজ বসাইছি, পরে কিন্তু আমরা আর ডাজ বসাবো না, এটা আমাদের মনে রাখতে হবে। যেহেতু আমরা একবার ডাজ বসাইছি, পরেরটা কিন্তু আমরা আর ডাজ বসাবো না। কারণ কি, এখানে হচ্ছে যেহেতু মূল ভার্বের সাথে ইয়েস যোগ করা থাকে, সেই ক্ষেত্রে কিন্তু আমরা এটা চলে এসেছে এই ডাজের ক্ষেত্রে। যেহেতু ডাজ এখানে বসেছে, পরেরটা আমরা ডাজ বসাবো না, বুঝেই যাবো এদের ডাজ এখানে চলে আসছে। আর এটাকেই যদি আমরা পজিটিভে পরিণত করি, তাহলে এটা কি হবে দেখো, এটা পজিটিভে করলে হি ডাজ, সে করে। এটাকে পজিটিভ করলে সে করে। তার মানে কি, এইটা হচ্ছে সাহায্যকারী ভার্ব, এর কোনো নিজের কোনো অর্থই নাই, এখানে চলে আসছে। তাহলে আমরা বাকিগুলো করতে পারি। বাকিগুলো করার জন্য আমাদের যেটা করতে হবে, যে সাবজেক্টগুলো, সেটা হচ্ছে ডাজ শি ডু। তারপর আমরা বলতে পারি যে এখানে ডাজটা বসবে, ডাজ ইট ডু। আবার বসাতে পারি ডাজ টাইমর ডু। আবার এখানে বলতে পারো ডাজ দ্য বয় ডু। এর অর্থ হচ্ছে বালকটি কি করে, এর অর্থ হচ্ছে বালকটি কি করে। তারপরে ডাজ দ্য গার্ল ডু, এর অর্থ হচ্ছে মেয়েটি কি করে, এর অর্থ হচ্ছে মেয়েটি কি করে। তাহলে বন্ধুরা, এভাবেই কিন্তু ইন্টারগেটিভ করতে হয়। ইন্টারগেটিভ যদি ফুল সেন্টেন্সটা যদি বলো আমি কি কাজটি করি, সেক্ষেত্রে দেখো আমি কি কাজটি করি, এই ক্ষেত্রে কি হবে দেখো, প্রথমে বলছে ডু অথবা ডাজকে, তাহলে আই ডু দ্য ওয়ার্ক, ডু দ্য ওয়ার্ক, আমি কি কাজটি করি, ডু দ্য ওয়ার্ক, আমি কি কাজটি করি। আবার যদি বলে সে কি কাজটি করে, তাহলে কি হবে, সে কি কাজটি করে। তাহলে এই সেন্টেন্সটা কি হবে দেখো, তাহলে এখানে হবে ডাজ শি ডু দ্য ওয়ার্ক, ডাজ শি ডু দ্য ওয়ার্ক, সে কি কাজটি করে, আমি কি কাজটি করি, ডু ডু দ্য ওয়ার্ক, ডু দ্য ওয়ার্ক। আর যদি বলি সে কি কাজটি করে, তাহলে এখানে কি হবে, ডাজ হবে। তাহলে ডাজ শি ডু দ্য ওয়ার্ক, সে কি কাজটি করে। তাহলে এটা হচ্ছে কি, এটা চলে গেল ইন্টারগেটিভ। এখন এই দুইটা নেগেটিভের ইন্টারগেটিভ, এরা বলছে আমরা একত্রে হব। তাহলে একত্রে হলে এখানে এর আগে নেগেটিভ করলাম, আর এখন করলাম ইন্টারগেটিভ। এই দুটাকে কিভাবে করব, তাহলে একত্রে করতে হলে নেগেটিভ আর ইন্টারগেটিভকে একত্রে করতে হলে তারা নেগেটিভ এবং ইন্টারগেটিভ এরা বলে পাশাপাশি বসবো। তাহলে সাহায্যকার ভার্ব যেখানেই বসবে, ইন্টারগেটিভও সেখানেই, মানে নেগেটিভটা নটটা সেখানেই বসবে। তাহলে বলছে আমরা পাশাপাশি থাকবো। যদি আমরা এই সেন্টেন্সটাকেই আমরা করি, তারপরে দেখি আবার নতুন করে সেন্টেন্স করতে হলে আবার, যাই হোক করে ফেলি, সমস্যা নাই। তোমরা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখো, তাহলে ডু এবং ডাজের 14 গোষ্ঠী আজকে আমরা সেরে দেব। তাহলে আমরা এখন ইন্টারগেটিভ নেগেটিভ একসাথে করব। ইন্টারগেটিভ ইন্টারোগেটিভ, এটা ইন্টারোগেটিভ সেন্টেন্স, ইন্টারোগেটিভ উপর কেটে একটু ভুল আছে, ঠিক করে নিয়ে ইন্টারোগেটিভ প্লাস নেগেটিভ, তাহলে ইন্টারোগেটিভ নেগেটিভের এই সাবজেক্টটা দেখো কি হবে। তাহলে এই প্রথমটা বললো এটা এই একইভাবে চললো, এখন বলছে আমি একটু দুজনায় একত্রে হলো। তাহলে এটাকে বলছে নেগেটিভ আর ইন্টারোগেটিভ একসাথে হয়েছে এখানে দেখো। তাহলে ইন্টারোগেটিভ নেগেটিভ কিভাবে হয় দেখো, প্রথমে এর কিন্তু দুইটা রুলস আছে, আমরা দুইটাই দেখব যে দুইটা রুলস কিভাবে হয়। তাহলে এখানে দেখো, প্রথমে আমরা যদি করি প্রথম রুলসটা, প্রথমে আমরা বসাবো কি দেখো, ডু অথবা ডাজ, তারপরে একটা সাবজেক্ট প্লাস
সাবজেক্টের পরে একটা নট প্লাস ভার্ব V1 প্লাস অবজেক্ট প্লাস এটাকে একটা প্রশ্ন জিজ্ঞাসা চিহ্ন। তাহলে এটা হচ্ছে এক নাম্বার রুলস। আরেকটা রুলস আমরা যদি করি সেটা হচ্ছে ডু নট অথবা ডাজ নট। তাহলে এরপরে আমরা কি বসাবো, সাবজেক্ট, যেহেতু নট চলে আসছে এরপরে V1 প্লাস অবজেক্ট যদি থাকে প্লাস একটা প্রশ্ন জিজ্ঞাসা চিহ্ন। তাহলে এখানে দেখো তাহলে বন্ধুরা এখানে দেখো প্রশ্ন জিজ্ঞাসা চিহ্ন, যেহেতু আমরা এখানে দেখো দুইটা রুলস, ইন্টারগেটিভ নেগেটিভে করার দুইটা রুলস আছে যে তোমরা এই দুইভাবে করতে পারো যে কোনো একটা। যেহেতু আমরা প্রথমটাই কিন্তু বেশি আমার কাছে মনে হয় খুব ভালো লাগে, তারপরেও কিন্তু আমরা দুই রকম ভাবে করতে পারি। তাহলে আমি যদি বলি আমি কি করি না, তাহলে দেখো এখন কিন্তু দুই তিনটা এক্সাম্পল দিয়ে করব যে আমি কি করি না, আমি কি করি না। সেই ক্ষেত্রে দেখো আমি কি করি না, তাহলে কি হবে, ডু আই, প্রথমটা করছি কিন্তু ডু আই, তারপরে সাবজেক্টের পরে একটা নট, তারপরে কি বলছে ডু আই ডু, আমি কি করি না, ডু আই নট ডু, আমি কি করি না, ডু আই নট ডু। তাহলে আমি কি কাজটি করি না, তাহলে কি হবে, আমি কি কাজটি করি না, আমি কি কাজটি করি না। তাহলে এই সেন্টেন্সটা কি হবে, দেখো আমি কি কাজটি করি না, এই সেন্টেন্সটা হচ্ছে ডু আই নট ডু দ্য ওয়ার্ক। আমি কি কাজটি করি না, তাহলে ডু আই নট ডু দ্য ওয়ার্ক, আমি কি কাজটি করি না, এই ক্ষেত্রে কিন্তু ডু আই নট ডু দ্য ওয়ার্ক। তাহলে বন্ধুরা এখানে তোমাদের মনে রাখতে হবে যে এই প্রত্যেকটা সাবজেক্ট দিয়ে তো এখন আমার করা সম্ভব না, যেহেতু তোমরা সাবজেক্টগুলো এর আগে করেছো ওইভাবেই সাবজেক্টগুলো বসাবা। এখানে তোমরা যদি আই দিয়ে করো হবে ওই দিয়ে করো, তারপরে ইউ, আরেকটা ইউ, তারপরে দে, এই ক্ষেত্রে হবে এইখানে এই সমান ডুটা বসবে, ডু। তারপরে এখন আসো যে এই ক্ষেত্রে যদি আমরা দ্বিতীয় নিয়মটা, একই ক্ষেত্রে যদি আমরা দ্বিতীয় নিয়মটা করি যে এই যে এই ক্ষেত্রে কিন্তু আমরা প্রথমে নটটা বসাই দিতে পারি। তাহলে এই দুইটা যদি আমি এদিকে তোমাদের দেখাই দিই যে একই সেন্টেন্সের মানে এইভাবে করলে ভালো হবে। তাহলে দেখো প্রথমে আমি যদি বলি ডোন্ট অথবা ডু নট এই যে ডু নট আই ডু, তারপরে যদি বলো যে ডু নট আই ডু দ্য ওয়ার্ক, সেক্ষেত্রে হচ্ছে দেখো ডু নট আই ডু, আমি কি করি না, ডু নট আই ডু, আমি কি করি না। এখানে দেখো আমি কি করি না, ডু নট আই ডু, আমি কি করি না। আবার বলছে এখানে ডু নট আই ডু দ্য ওয়ার্ক, তার মানে এটা হচ্ছে সাহায্যকারী ভার্ব আর এটা হচ্ছে কি মেইন ভার্ব। তাহলে ডু নট আই ডু দ্য ওয়ার্ক, আমি কি কাজটি করি না। তার মানে এই সেন্টেন্স তোমরা যেভাবে করলা এটাও কিন্তু সেইভাবে করতে পারো, একই অর্থ হবে, এই দুটার আর এই দুটার সেম অর্থ হবে, একই অর্থ, তোমরা করে নিতে পারো। বাট এখন আমরা দেখব যে এই একই নিয়মটা আমরা ডাজ দিয়ে কিভাবে হয়। তাহলে ডাজ দিয়ে করতে হলে আমাদের কিভাবে করতে হবে, এখানে দেখো সে কি করে না, তাহলে সে কি করে না, তাহলে আমরা কিভাবে করব, প্রথমটা আমরা কি বসাবো, ডাজ। তাহলে ডাজ এরপরে সাবজেক্ট কি হি, অথবা তোমরা সি দিতে করতে পারো। তাহলে এখানে আমরা ডাজ বসাতে পারি, ডাজ তারপরে হি, তারপরে বলছে সাবজেক্ট, এটা নেগেটিভ ইন্টারগেটিভ, ডাজ হি, এরপরে আমরা একটা কি বসাবো, নট, এই যে নট আছে, তারপরে V1 ডু,
তারপরে একটা প্রশ্ন জিজ্ঞাসা চিহ্ন। তাহলে আমরা এইভাবেই করতে পারি। আমরা যদি এখানে এরকম ধরনের যে মেয়েটির ক্ষেত্রে আমরা যদি বলি, তাহলে আমরা ডাজ দ্য গার্ল ডাজ the girl not do, একইভাবে হচ্ছে। কিন্তু এটাকে যদি আমরা চেঞ্জ করে দিই যদি আমরা এখানে করি একটা যে এরকম ধরনের সেন্টেন্সটা থাকলে আমরা যদি এই নিচের রুলসটা ফলো করি, এই যে নিচে একটা রুলস দেয়া আছে, এই রুলসটা যদি আমরা ফলো করি তাহলে এটাকে আমরা কিভাবে করব? তাহলে ওটার জন্য আমাদের প্রথমে কি নিয়ে আসতে হবে? does not he do, অথবা যদি বলো যে does not the girl do, এই ক্ষেত্রে হলো। আর যদি যদি বলে কাজটি করার ক্ষেত্রে, সেই ক্ষেত্রে যদি হয়, সেই কাজটি করার ক্ষেত্রে আমরা যেটা একটা অবজেক্ট নিয়ে আসি, সেই ক্ষেত্রে কি হবে দেখো, যে ডাজ, তারপরে আমরা নিয়ে আসবো does he not do the work। তাহলে বন্ধুরা আশা করছি আজকের পরে থেকে ডু ডাজ যেরকমই থাক, যেভাবেই থাক, আজকের পরে থেকে আর কোনো ধরনের সমস্যা হবে না। ডু ডাজ নিয়ে প্রথম থেকে যেভাবে ক্লাস নিলাম তোমাদের, এইভাবে কিন্তু আর কোনো ধরনের সমস্যা হওয়ার কথা না। এই ডু ডাজ যতগুলো সেন্টেন্স করেছে এখানে, এরকম ডু ডাজ এইভাবে আশা করা যায় যে কেউ এইভাবে তোমাদের ডু ডাজ শেখাবে না, কারণ একদম ভেঙে ভেঙে ডু ডাজ তোমাদের একদম ইজি বাংলাতে তোমাদের বোঝাইছি। কারণ এই প্রথম থেকে শেষ পর্যন্ত দেখো ভিডিওটা, দেখলেই আজকের পরে থেকে ডু এবং ডাজ নিয়ে আর কোনো ধরনের সমস্যা হবে না আশা করা যায়। সো বন্ধুরা, ভিডিওটা ভালো লাগলে অবশ্যই তোমরা শেয়ার করে দাও, যাতে করে যারা এখন পর্যন্ত জানে না এই ডু এবং ডাজ সম্পর্কে, তারা যেন জানতে পারে। সো বন্ধুরা, এরকম নতুন নতুন জিনিস পেতে হলে আমাদের সাথে থাকতে হবে এবং শেয়ার করে দিতে হবে ভিডিওটা, এবং লাইক কমেন্ট করতে হবে। আসলে কতটা বুঝতে পারছো এবং বুঝতে পারো নাই সেটা আমাদের জানাতে হবে। যাক বন্ধুরা, এই পর্যন্ত ভালো থেকো, সুস্থ থেকো, আল্লাহ হাফেজ।